নলক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব আলতা পায়ে কলকাপাড়ের শাড়ি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6:30। আমরা ওই 6টার দিকে হাঁটাহাঁটি করতে গিয়েছি, এখন বাড়ি ফিরলাম। তো ওই আসার পথে মন্দিরে উঠেছিলাম আর সুন্দর একদম ফুলের গন্ধে মনটা জাস্ট ভরে গেল। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো আমার সঙ্গে কে গিয়েছে ঘুরতে। পাপা তুমি নামবা? আছো 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 আছো। সকালবেলা হাঁটাহাঁটি করে বাড়ি চলে এসেই দেখো কাজকর্মে লেগে পড়েছি। প্রত্যেক দিন তো হাঁটাহাঁটি করেই এই কাজগুলো করা হয়, কিন্তু কোনোদিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই ভাবলাম চলো আজকে একটু শেয়ার করে দিই। দেখো প্রত্যেক দিন তো রাত্রিবেলা ছেলেদেরকে স্যারালাক্স খাওয়ানো হয়, তো সেই বাটিগুলো আর মাজা হয় না। আর সকালবেলা উঠে কিন্তু ওইগুলো আগে পরিষ্কার করে নিই, কারণ বাচ্চাদের তো খাওয়ার সময় একটু যদি দেরি হয় তাহলেই কান্নাকাটি শুরু করে দেয়। তাই তাদের কাজগুলো আগে সেরে নেই, তারপরে বাকি যা হবে পরে সেটা দেখা যাবে। আর সব থেকে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে এই বোতলগুলো পরিষ্কার করা। প্রথমে তো একটা জাল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে মোটরের পাইপে এতটা স্পিড জল আসে, সেই স্পিডটা দিয়ে দেখো যেটুকু ময়লা নোংরা থাকে সবটাই ধুয়ে নিই। আর একটু যদি নোংরা গন্ধ থাকে তাহলেই কিন্তু বাচ্চারা আর খেতে যায় না। আর সব থেকে বড়, ওই নোংরা জিনিস কিন্তু না খাওয়ানো অনেক ভালো। এদিকে দেখো বাটি বোতল এগুলো মাঝামাঝি হয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু এখন আর আমার কোলে না, এখন মায়ের কোলে বোনের কোলে রয়েছে। প্রত্যেক দিনে এরকম হয়, আমি যখন বাটি গ্লাস বোতল এগুলো পরিষ্কার করি তখন বাচ্চাদের সেরকম আর একটা খিদের ভাব থাকে না। তার ওই যে বানানোর সময়টাই দিবে না, তাতেই একটা খিদের ভাব ওঠে। কিন্তু আজ দেখলাম একটু খিদের ভাবটা কম, তাই এই যে বিছানাটাই আগে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন কী হয়, একটা টাইম থাকে না যে ওদের জন্য ভালোভাবে গুছিয়ে কাজটা করি তারপরে ওদেরকে খাইয়ে দেই, সেটা হয় না। তো যেদিন যেরকম হয় সেদিন সেরকমভাবেই কাজটা করার চেষ্টা করি। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর প্রত্যেক দিন তো কাঁথা নেই, কাঁথাটাও পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে ছেলেদেরকে খাওয়াবো, তার জন্য খাবারটা বানাবো। দুদিন আগে এই যে মুড়িগুলো গুঁড়ো করা হয়েছে। যারা অনেক আগে থেকেই আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি সকালবেলা প্রত্যেকদিন ছেলেদেরকে মুড়ি খাওয়াই, কিন্তু 2-3 দিন থেকে এই যে মুড়ির সঙ্গে স্যারালাক্সও খাওয়াই। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ এই যে ডক্টর দেখিয়েছে তখন থেকেই ডক্টর বিস্কিট খাওয়াতে মানা করে দিয়েছে, আর শুধু শুধু মুড়ির গুঁড়ো একটুও খেতে চায় না। কারণ সঙ্গে তো ডক্টর দুধ দিতে বলেছিল আর কি, যেটা ফর্মুলা মিল্ক খাওয়াই, আর সেটা দিলে আমাদের একটুও পোষায় না। যেহেতু দুটো বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে খাওয়াতে তো আমাদের অবস্থা পুরোই চলে না। কারণ তোমরাই একবার হিসাব করে দেখো, একটা ফর্মুলা মিল্কে যদি 1 থেকে 2 দিন যায় তাহলে সেই বাড়ির ফ্যামিলির কি অবস্থা হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এইদিকে ছেলেদেরকে খাওয়ানো শেষ, চলে আসছে জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো তো অনেক আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তারপর দেখি ট্যাপে জল চলে গেছে। এদিকে অনেকটা সময় হয়ে গেছে, রোদও উঠে গেছে, তাই এই যে মটরে নিয়ে আসলাম। তোমরা হয়তো অনেকেই জানো আমরা সেরকমভাবে কলপারে একটু কাজবাজ কম করি, সবসময় সোলার অথবা ট্যাপের জলেই কাজ করি। আসলে ওই যে এত তাড়াতাড়ি কলপার নোংরা হয়ে যায়, জল জমে, সে এতটা পরিমাণে ঘৃণা লাগে নিজেরে, তখন আর জল খেতে ইচ্ছা করে না কিংবা কলপার যেতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো সবগুলো ধুয়ে শুকোতে দিয়েছি। একটু চলে আসছি রান্নাঘরে। প্রচুর খিদে একটা ভাব পেয়েছে, তাই বানাবো চিড়ে ভাজা। কিন্তু চিড়ে ভাজা বানাতে গিয়ে হঠাৎ করেই মনে হলো না চিড়ে ভাজা বানাবো না, একটু চিড়েটাকে অন্য স্টাইলে পোলাও টাইপ করে বানাই। তারপর এদিকে তো কাজু কিশমিশ সব কিছুই আছে, কিন্তু ওগুলো আবার বাচ্চাদের জন্য নিয়ে আসছে। আমি যদি এগুলোতে দেই আবার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। বেশি একটা টাকাও নেই যে এগুলোতে দিব পরে আবার টাকা খরচ করে নিয়ে আসবো, তাই আর সেরকম না। শুধু চিড়েটা ধুয়ে এই যে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে তারপরে জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম, একটু লবণ যেটুকু তোমার পরিমাণ মতো লাগে, তারপর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। মুখের মধ্যে কোনো স্বাদ নেই, তাই ভাবলাম একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিই, তাতে একটু ঝাল মিষ্টি হবে, খেতে অনেকটাই ভালো লাগবে। ভিজিয়েছি তো চিড়ে অল্প একটু, কিন্তু বানানোর পর দেখছি অনেকটাই হয়ে গেছে এত। আর এই চিড়ে ভাজা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি, কিন্তু এর পিছনের কাণ্ডটা একটু বিশাল। কি হয়েছে, যখন আমি চিড়েটা ভিজিয়েছি তারপর দেখি
তেলের শিশিতে তেল নেই। একটা কাকিমার বাড়িতে গেলাম তেল আনার জন্য, গিয়ে দেখি কাকিমাটা নেই। তারপর মাকে বলি তেল নিয়ে আসা, ততক্ষণে চিড়েটা ফিকে ঠিক এতটা বেশি হয়ে গেছে। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠিক চিড়ে ভাজাটাও হয়ে গেছে। আর এখানে আমি 3টা বাটির মধ্যে নিলাম আর একটা থালায়, কারণ আমরা 4 বোন, তো 4 বোনই খাবো ভাবছি। তারপর দেখলাম না মাও খাবে, তো মার জন্য ওই থালাটাই রেখে দিলাম। এখানে দেখো আমার এদিকে চিড়ে ভাজা হয়েছে, ওইদিকে খেতে খেতে ভাতও হয়ে গেছে। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি। আজকে আলু সেদ্ধগুলো ডাল রান্না করব। আলুর ডাল খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, কিন্তু আমি যতবারই রান্না করি না কেন আমার আলুর ডাল জীবনেও স্বাদ হয় না। সেটা আজ থেকে ছোট থেকে বড় থেকে যতদিন আমি রান্না করি কোনোদিনও স্বাদ হয় না, কেন আলাদা একটা স্বাদ হয় যেটা খেতে একদম বিশ্রী বিশ্রী টাইপ। এই কথা বলতে আমার থেকে আমার ছোট বোন রান্নায় এত পারদর্শী, বিশেষ করে আলুর ডাল ও 2 দিন আগেই রান্না করেছিল, এতটা টেস্ট হয়েছে সে কি বলবো। এই যে দেখো আমার আলুর ডাল কিন্তু রান্না হয়েছে, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছো সেরকম একটা টেস্ট হয়নি, সঠিক ধরেছো তোমরা যারা ধরতে পেরেছো। এদিকে আলুর ডাল রান্না হয়ে গেছে। বোন কয়েকটা কচুর লতি কেটেছে, কচুর লতি বসিয়ে দিয়েছি। অমনি দেখি লবণটা একটু বেশি পড়ে গেছে, আর সেটা তো যদি ধুয়ে ফেলি তাহলে তেলটা নষ্ট হয়। তারপর বললাম 2টো আলু কেটে দে, তাহলেই সবটা ঠিকঠাক হবে। এদিকে কচুর লতি বসানোর পর কিন্তু বোন আমাকে আলু কেটে দিল, ছোট বোন। আর সেই আলুগুলো দেওয়ার পর সবটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। কারণ একটু মানে সবজিতে যদি লবণ কম হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি একটু লবণ বেশি হয় সে তরকারি আর মুখে দেওয়ার মতন যোগ্য থাকে না। এদিকে এই যে কচুর লতিটা তো হচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করি। এদিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করতেছি আর বোনকে বল দিচ্ছি যে সবজিটা একটু নাড়ানাড়ি করিস। ও দেখছি ঘর থেকে বেরোই হচ্ছে না। তারপর আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছি আর একটু নাড়ানাড়ি করতেছি। আমি রান্না করলে সেরকম একটা মানে ওই যে নোংরা পছন্দ করি না, যতবার রান্না করি সবগুলো ফেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও জানি না কেন রসুন পেঁয়াজের খোসা ভর্তি হয়ে যায় ঘর। তাই তাড়াতাড়ি করে ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর রান্না করতে করতে যে 2টো বাসন আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে খাওয়া দাওয়া করব। তার আগেই চলে আসছে একটা ভাঙাচুরার দোকান। আসলে আমাদের বাড়ির যত চেয়ার আছে মানে ওই 10টা মতন চেয়ার এখন ওই ভাঙতে ভাঙতে 2-3টে মতন হয়ে গেছে, সমস্ত ভেঙে গেছে। একটা চেয়ারে নাকি 1.5 কেজি হয়, তো সেটাই প্রথমে ওজন করলে 1 কেজি হলো, তারপরে এই যে হাফটা ওজন করলে এখানে 1/2 কেজি হলো। তো দোকানি কাকুটা আর কি বলছে ওই 10 টাকা মতন একটা চেয়ারের দামও। 3-4 বছর ধরে এই কাকুটা এই ঘোড়াকে নিয়েই কিন্তু ব্যবসা করে। এই যে ঘোড়ার গাড়িতে করে সমস্ত রকমের সবজি নেয়, যতটা পারে ততটা সম্ভব। তারপরে ঘোড়াটাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সমস্ত জিনিস বিক্রি করে। ঠিক 1 সপ্তাহ আগে এসেছিলো, দেখো আজকেও কিন্তু এসেছে। আর আজকে মা নিল রসুন, আর অনেকটাই কিন্তু সেফ জিনিসটা পাওয়া গেছে। রসুন জিনিসটা মানে এতটাই কম দামে এখানে পাওয়া গেছে, বর্তমানে রসুনের যা দাম তাদের হাটেও মনে হয় বেশি নেয়। এই যে দেখো ঘোড়াটা কিন্তু এখানে ঘাস খাচ্ছে। আর এখানে বলতেছে যে কাকুটা তুমি ভিডিওটা এসে মানে নেটে ছাড়বে নাকি। তারপর বললাম হ্যাঁ আমি ইউটিউবে ছাড়বো এটা ওটা। তো অনেক এই নিয়ে আবার হাসাহাসিও করলো। আর দেখো অনেক কিছু জিনিস কিন্তু রয়ে গেছে। আর এখানে আমার ছেলেদেরকে প্রথমবারের মতো ঘোড়ার গাড়িতে চাপানো হচ্ছিল। ওরা তো এতটা পরিমাণে ভয় পাইছে, তার উপর ঘোড়াটাও একটু একটু মানে এগিয়ে যাচ্ছিল। এইদিকে আসছে ঘোড়ার গাড়িতে করে সব কিছু জিনিস বিক্রি করতে। আমাদের কিছু জিনিস নেওয়া হইলো। চলো গাড়িতে যদি কোনো জিনিস নিয়ে আসে, সে সবজি এলাই হোক আর ফেরিওয়ালাই হোক, তাহলে দেখবে যে জিনিসটা তোমার নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই সেই জিনিসটাও হয়ে যায় নেওয়া। তো এইখানেই দেখো আমাদের রসুন বলো পটল বলো ওগুলো কোনো কিছুই নেওয়ার চিন্তা ভাবনা ছিল না, তবুও কিন্তু হয়ে গেল। ঠিক তেমনটাই যদি তুমি বাজার করতে যাও তখন কিন্তু ভেবেচিন্তে নেবে। ঠিক তেমনটাই কাপড়ের ক্ষেত্রেও কিন্তু ওই রকম হয়, আমরা ভেবেচিন্তে কাপড় কিনতে যাই, তারপরে কাপড় কিনি বাজারে। আর বাড়িতে যদি কোনো একটা জিনিস পছন্দ হয়ে যায় সেটাই কিনে নিই। এইদিকে পটল রসুন একটা টমেটো আর একটা কষ এগুলোই নেওয়া হয়েছে, একটু গুছিয়ে রাখলাম। তারপরে যে ঘরে আসলাম। আসলে এখানে একটা আমি শর্ট ভিডিও করেছি আমার ছেলেদেরকে। গত 2-3 দিন আগে আমার একটা দাদা ছেলেদেরকে জামা দিয়েছিল, তো সেই জামাটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা যারা দেখো নাই ভিডিওটা গিয়ে এখনও দেখে নাও, অনেক ভালো লাগবে। জামা দুটো ভীষণ সুন্দর, হয়তো বা তোমরা এখন দেখতে পাচ্ছ, তো এখানে বেশ একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর ছেলেকে বসিয়ে রেখে কাজ করলে না এরকমই হয়, ছেলে ভীষণ পরিমাণে দুষ্টু।
আর দেখো জামা দুটো কিন্তু ভীষণ সুন্দর। বর্তমান যেহেতু শীতকাল, শীতের দিনে কিন্তু অনেকটাই উপকার হবে, কিছুদিন পরেই এই জামাগুলো পরতে পারবে। কিন্তু জামাগুলো যখন আমি খুলে ভাঁজ করে রাখলাম তখন দেখি একটু সাইজটা ছোট ছোট, মানে দুদিন বাদেই অনেকটা ছোট হয়ে যাবে। এদিকে দেখো ছেলে এই হেয়ার ব্যান্ডটা নিয়ে অনেকটাই খেলা করছিল, তাই ভাবলাম না এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো একটু মানে স্মৃতির খাতায় জমিয়ে রাখি, কবে কোথায় হারিয়ে যাবে ফোনে থাকলে। তারপর চলে আসলাম, ওই যে মাকে দিয়েছি ছেলেকে, এখন হচ্ছে জামা কাপড়গুলো ঘরে ঢোকাইতে হবে। বিকেল অনেকটাই হয়ে গেছে, আর বিকেলের দিকে প্রথম কাজ আমার এই জামা কাপড়গুলো ঘরে ঢোকানো, ভাঁজ করানো থাকে। কোনো দিন তো মানে বিকেলে ঘরে ঢোকানোর পরে ভাঁজ করে রাখি, আবার কোনো দিন সেরকমভাবে ভাঁজ করা হয় না। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু অনেক জামা কাপড় ছিল, ঘরে নিয়ে আসলাম। আর রান্না করার পর বোনকে বলেছিলাম একটা আপেল সেদ্ধ দেশ, আর আজকে সন্ধ্যাবেলা এই আপেল সেদ্ধ খাওয়াবো, তাই এখন এই পাল্পটা বের করে রাখছি। আর চলো তোমাদের দু একটা কমেন্ট পড়ি আজকে। কালকের ভিডিওতে দেবব্রত কমেন্ট করেছে তোমার ক্যামেরাম্যানকে দেখো। আমার ক্যামেরাম্যান নির্দিষ্ট কেউ নেই, কখনো কখনো স্টান্ট, কখনো আমার হাত, আর বাকিটা সময় যাকেই পাই তাকেই ধরিয়ে দিই। আর তাপসী বর্মন কমেন্ট করেছে পাশে আছি, তার জন্য অনেকটাই ধন্যবাদ। রাফুল মিয়া কমেন্ট করেছে দারুণ দিদিভাই, অনেক ধন্যবাদ। তো দেখো এইদিকে এই যে ছেলেদেরকে এখন ঘুম থেকে তুলছি, কারণ বিকেলবেলা ঘুম হইলে না রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমোতে চায় না। তবু তো ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে, বড় ছেলে ঘুম থেকে উঠছে না, তাই ওকে অনেকটা জোর করে ঘুম থেকে তুলছি। এখন যদি ঘুম থেকে না তুলি তাহলে রাত্রিবেলা ওর বা আমার কেউ মানে কারোরই ঘুম হবে না। যে ঘুম থেকে তুলে একটু বাইরে নিয়ে এসেছি, একজনকে বোনের কোলে চাপিয়ে দিলাম আর একজনকে আমি কোলে নিয়েছি। মা দেখো এখানে কি কাজ করছে, ফুলকপি আর বাঁধাকপির চারা করছে। সত্যি কথা বলতে দেখো কোনো কাজই কিন্তু সহজ না, যেমন আমি ভিডিও করছি এই কাজটাও সহজ না। এদিকে দেখো মা যে ফুলকপি বাঁধাকপি খেতে অনেকটাই টেস্টি, কিন্তু এর অনেকটাই কিন্তু কাজ। প্রথমে এই যে চারা করতে হয়, তারপরে অনেকটাই যত্ন সহকারে ফুলকপি বাঁধাকপি বানাইতে হয়। এই যে তারপর রাত্রি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে আসলাম। সেরকমভাবে আর রান্নাবান্না হয় নাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, কারণ রান্নাবান্না হইলে পরে তো শেয়ার করব। এইদিকে শোয়ার আগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। ওই যে বললাম কোনো দিন করে ভাঁজ করা হয়, তো কোনো দিন হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।